বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল আয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শক, ব্লুক্রাশ ড্রিঙ্কস রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। আমরা আজকের এই ৮ই রমজানে অবস্থান করছি। আজকের আলোচ্য বিষয় হল রমজান ও কোরআন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনায় যাবার আগে একজন ভাই ফোনে অপেক্ষা করছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নারায়ণগঞ্জ থেকে গোলাম পাঞ্জাতন বলছি। আমার প্রশ্ন হলো, একজন আলেম কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখলাম, যেই নবী নূরের নবী তাকে তালাক, যেই নবী হাদির নাজির নবী তাকে তালাক, সেগুলি বলছে। এখন তিনি কি আসলে মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে ডক্টর মাহবুব। আপনি তো শুনলেনই যে নবীকে তালাক দেয়া, নূরের নবী কেউ যদি বলে নবীকে বর্জন করা, সেই নবী আমার নয়, যারা বলে তার নবী। এই যে একটি বিশ্লেষণ না করে বিশ্ব নবীকে কটাক্ষ করে বা তার ভক্তদের কটাক্ষ করে যারা কথা বলে, তারা কি ইমানদারে আছে কিনা এই বিষয় সম্পর্কে জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আমাদের বিষয়টা হলো রমজান ও কোরআন। প্রতিটি বিষয় কোরআন দিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যে কে কি বলল, কোন ব্যক্তি বলল, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। কোরআন কি বলছে? কোরআন বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূরের ব্যাখ্যায় ৬২টি তাফসীরে, বিশ্ববিখ্যাত তাফসীরে বলছে আইহুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআন বলতেছে নূর, মুফাসসিরিন বলতেছে নূর, আল্লাহর হাবিব বলতেছেন নূর, ফুকাহায়ে কেরাম বলতেছেন নূর, সমস্ত মুজতাহিদিন বলতেছেন নূর। আর কোন মাওলানা কোথায় কি বললেন এটা আমাদের ধর্তব্য বিষয় না। যিনি বলছেন রাসূলের শানে ইহানাত রাসূল কুফরুন, রাসূলের শানে যদি তিনি শানে আঘাত করেন তাহলে কুফরি করেছেন, তার তওবা করা উচিত। আচ্ছা, আরেকজন ফোনে অপেক্ষা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, রোজা থেকে যদি কোনো ব্যক্তি জি, গালাগালি করে তাহলে তার কি রোজা কবুল হবে? আর যদি না খেয়ে রোজা থাকা যায় তাহলে সেই রোজা কি কবুল হবে? সেটা তো আমাকে প্লিজ জানাতে হবে। আচ্ছা। ডক্টর মাহবুব, আপনি তো আবারও শুনলেন রোজা থেকে গালিগুলোজ করা, এই বিষয়ে আসলে রোজা, যে রোজা শব্দ অর্থ উপবাস থাকা। আর মাহে রমজানের রোজা শুধু পানাহার কামাচাতে উপবাস নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রোজা ৩ প্রকার। একটা হলো সাওমুল আওয়াম, সাধারণ লোকের রোজা, যারা কামাচার পাপাচার থেকে আপনার বিরত থাকবে। আর এই বিরত থাকাটা প্রথম স্টেজ। দ্বিতীয় হলো সাওমুল খাওয়াস, বিশেষ লোকের রোজা, যারা এই কান, নাক, চোখ, মুখ সবটাকে হেফাজত করবে। তো যে ব্যক্তি গালি দেন তার মুখের রোজা নষ্ট হয়ে গেল। যে চোখে খারাপ জিনিস দেখলেন তার চোখের রোজা নষ্ট হয়ে গেল। কানে হারাম জিনিস শুনলেন সেটা কানের রোজা নষ্ট হয়ে গেল। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সাওমুল জাওয়ারিহ, যেটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা, সেটা নষ্ট করে দিল। যিনি গালি দিলেন তার রোজার ফরজিয়ত আদায় হবে, কিন্তু রোজার যে হক সেটা আদায় হবে না, এবং মুখের রোজাটা নষ্ট করে দিলেন। আরেকজন অপেক্ষা করছেন। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, এই আন্ডারওয়ার যদি পরে যদি নামাজ পড়া হয়, নামাজ কি হবে? আচ্ছা, ঠিক আছে। আন্ডারওয়ার, যে পায়জামার নিচে যে ছোট প্যান্ট পরা হয়, জাঙ্গিয়া জাতীয়, এটা পরে নামাজ পড়া, এটা একটা লেবাস। যদি সেটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, কোনো সমস্যা নাই। এর মধ্যে যদি অপবিত্র হয় কিছু অথবা সন্দেহ হয়, তাহলে এটা পড়া যাবে না। ডক্টর মাহবুব, আমাদের কাছে দ্বিতীয় যিনি প্রশ্ন করেছিলেন তিনি জানতে চেয়েছেন যে না খেয়ে যদি কেউ রোজা করে থাকে তাহলে সেটা যদি সাহারি না খেয়ে, আর কি সাহারি না খেয়ে রোজা তার হবে, যেহেতু সাহারিটা হলো মুস্তাহাব এবং এটা বরকত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে ফাইন্না ফিস সাহুরি বারাকা, বরকত লাভ করার জন্য সেহরি খাওয়া দরকার, এবং সেহরিটা হলো সুন্নাত। আর এক হাদিসে আল্লাহর হাবিব বলছেন ইহুদিরা রোজা রাখে কিন্তু তারা সেহরি খায় না। তোমরা মুসলমানদের রোজার মধ্যে সেহরি আছে, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য সেহরি যিনি খাবেন বরকত পাবেন। যদি কোনো কারণে খেতে না পারেন, উনি রোজা হয়ে যাবে, রোজা রাখতে হবে। ধন্যবাদ। যে দর্শক, আসসালামু আলাইকুম।
প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন আপনারা করুন। কেমন আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, প্রশ্ন হলো যে রোজার মধ্যে এই মানে স্ত্রীর সাথে কি মিশা যাবে কিনা এই ব্যাপারটা। হ্যাঁ, এটা তো পরিষ্কার আছে যে এই ধরনের যে মনোভাব আপনি জি, বলেন। আসলে রোজার অর্থই হলো পাপাচার, কামাচার এবং পানাহার থেকে বিরত থাকা। তো আপনার এই জন্য স্ত্রীর সাথে মেলামেশা তো প্রশ্নই আসে না। কেউ যদি রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা করে রোজা নষ্ট হবে, তার কাজা কাপড় দুইটাই দিতে হবে। আর এমনি যদি স্ত্রীর সাথে যদি একসাথে শুইল, শোয়ার পরেও সাবধান থাকতে হবে যেন তার শরীরে কোনো উত্তেজনা না আসে। উত্তেজনা আসে তো রোজা মকরুহ হয়ে যাবে। এটা তো দিনে, কিন্তু রাতের বেলায় যখন রাতের বেলায় তো যায় কোনো সমস্যা নাই আপনার, অর্থাৎ ইফতারের পর থেকে সারির আগ পর্যন্ত সেই সুযোগটুকু আছে। বৈধ। তো আমরা আপনার এই আজকের যে কয়েকজন প্রশ্ন করলেন আমাদের কাছে, তাতে প্রথম যে প্রশ্নটা সেটা হলো খুব মারাত্মক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি নূরের নবী বলা হয় তাহলে সেই নবী তালাক। এই যে শব্দটা তালাক শব্দটা নবীর ক্ষেত্রে ব্যবহার করা, এটা কতটুকু নবীকে যে তালাক দেয় সে মুমিন থাকে কি করে? হ্যাঁ, যে নবীকে তালাক দিবে সে মুমিন থাকে কি করে? এটা অথচ অমুসলিম আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোন অমুসলিম কোন ইহুদি নাসারা এমন শব্দ রাসূলুল্লাহ সানে প্রয়োগ করেন। তাছাড়া আরো ব্যাপার যেটা, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে। কিন্তু আমরা অধিকাংশ তাফসীর, যেটা আপনি বললেন যে প্রায় ৬২টি তাফসীরের ভেতরে বলা আছে যে নূর বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে আজকের যে আলেমের পরিচয় দিয়ে কথা বলা হলো সেটা তো তার মারাত্মক দৃষ্ট ছাড়া অন্য কিছু নয়। অত্যন্ত বেয়াদবি। আমরা আসতেছি আপনার কাছে একটি ফোন। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তারাবি নামাজ পড়ি। জি, তারাবি নামাজ 20 রাকাত। তো আমরা প্রত্যেক রাকাতেই 2 রাকাত পর পর আমরা যখন নিয়ত করি তখন আমরা ওই সানাটা পড়ি। জি, তো সানা পড়ি, যে সানা কি প্রত্যেক 2 রাকাত পর পর কি সানা পড়তে হবে এমন কোন নিয়ম আছে? যেহেতু এটা নামাজের সূচনা, অতএব আপনি না যে কোনো নামাজের সূচনা হলেই সূরা ফাতিহা যখন আপনি পড়বেন তখন তার আগে অবশ্যই আপনাকে সানা এটা পড়া প্রয়োজন। অবশ্যই এদিকে আমাদের নজর রাখতে হবে নামাজ সূচনা। তো আমরা আসলে শুধু দর্শক, আপনাদের মাঝে যে কয়েকটি প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসলাম। ডক্টর মাহবুব, আপনাকে ধন্যবাদ। আসলে রমজানুল মুবারকের এই রহমতের এই দশকটি আমাদের কাছে সত্যিকার অর্থে মহান আল্লাহর আনুগত্যের প্রতি কিন্তু আমাদেরকে অগ্রসর করিয়েছে। আমরা মূলত রোজা রেখে গালিগালাজ এবং কাউকে মন্দ কথা বলা, এগুলো থেকে অবশ্যই নিজকে আমরা বিরত রাখবো, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, আমরা এখন বিরতিতে যাচ্ছি, আর বিরতির পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।